I hate হিন্দু কমিউনালিজম, আই হেট ইসলামিক কমিউনালিজম। তার কারণ আমাদের ধর্মই হচ্ছে, আমাদের কর্তব্যই হচ্ছে যে আমরা অসাম্প্রদায়িক থাকবো, সেকুলার থাকবো, এবং সেকুলারিজমের মধ্যে দিয়ে আমার জন্ম সেকুলারিজমের মধ্যে দিয়ে, আর আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি সেকুলার সেই জন্যেই থাকবো। আজকের জাগো বাংলা দলের মুখপাত্র আপনি সকালবেলাতেই লিখেছেন, নেত্রী ও শহীদের আত্মত্যাগকে সম্মান করুন, শ্রদ্ধা জানান। আপনি যখন বক্তৃতা শুরু করলেন আপনি তখন একই কথা বললেন, তৃণমূল মানে আত্মত্যাগ। আমি বিশ্বাস করি নেত্রীর আন্দোলন, নেত্রীর যেভাবে নিজেকে আস্তে আস্তে ক্ষয় করে এই দলটা গড়ে তুলেছেন, একটা দীর্ঘ আন্দোলনের ফসল হচ্ছে তৃণমূল কংগ্রেস। বহু শহীদের আত্মত্যাগের ফল হচ্ছে তৃণমূল কংগ্রেস। বহু গরিব মানুষের আশা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তাই বাংলার মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে। বাংলার মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস থাকা মানে মানুষের ভালো হওয়া। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বিশ্বাস করেন এবং সমর্থন করেন, এবং সেইটাই কারণ যে আজকেও যখন আমাদের তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস, পপুলারিটি একইভাবে মমতা ব্যানার্জির আছেন, এবং বাংলার মানুষ একেবারে সাথে সমর্থন করছেন। কারণ তৃণমূল কংগ্রেসে সত্যি বড় বড় থিওরি নেই, মাওবাদ, গোয়ালকাবাদ, এগুলো নেই, কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপল। এবং নিশ্চিতভাবে আমরা গান্ধীবাদে বিশ্বাসী, আমরা সেকুলারিজমে বিশ্বাসী, অর্থাৎ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, দেশপ্রেমে বিশ্বাসী, সার্বভৌমত্বে বিশ্বাসী, সর্বনায় বিশ্বাসী। এই নীতি দিয়েই আমরা মানুষের পাশে আছি, এবং নেত্রী যে বারবার করে দীর্ঘ আন্দোলন, আমরা সিঙ্গুর নন্দীগ্রাম জানি, কিন্তু তার আগে ধানতলা, বানতলা, চমকাইতলা, ভিকারি পাসওয়ান, অনিতা দেওয়ান, দীর্ঘ কেশপুর, কত আন্দোলন। সেই আন্দোলনের যে একটা দীর্ঘ ইতিহাস, ২১শে জুলাই, এই দীর্ঘ ইতিহাস দিয়েই কিন্তু আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয়েছে। দীর্ঘ অনেক মানুষ এবং নেত্রীর সমন্বয়ে আন্দোলন। মমতা ব্যানার্জি বেঁচে আছেন, এটাই একটা আশ্চর্য। তার কারণ হয়তো এই মানুষের সেবা করার জন্য ভগবান তাকে বাঁচিয়ে রেখেছে, নাহলে তার ওপর যে অ্যাটাকগুলো হয়েছে, হাজরা মোড়ে অ্যাটাক, তারপরেও অ্যাটাক, দিয়ে পা পর্যন্ত কোনো জায়গাটা মমতা আসতো না, সব জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। বার করে হসপিটালে ভর্তি হয়ে আবার ফিরে এসেছে। সুতরাং এটা একটা ভগবানের আশীর্বাদ, এবং সে নেই আজও তিনি মানুষের মাঝখানে রয়েছেন, মানুষের হৃদয়ের মাঝখানে আছেন। তাই ২৭তম প্রতিষ্ঠা দিবসে তাকে শ্রদ্ধা জানাই, এবং তৃণমূল কংগ্রেসের সব কর্মীকে অভিনন্দন জানাই। ইতিহাস ভুলে গেলে চলবে না, শহীদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না, নেত্রীর সংগ্রাম চলবে না। এটাই আমাদের অস্তিত্বের মূল কারণ। কর্পোরেশনে একটা নির্দেশ দিয়েছিলেন ওয়াটার, এবং তার সঙ্গে সুইটকেও বলেছিলেন রাজাবাজারে জলের কানেকশন কাটতে। তারা গেছিল আপনার নির্দেশ পাওয়ার পর, কিন্তু তারা কাটতে পারেনি। আমি সাথে সাথে ওটা একে জানিয়ে দিয়েছি, এবং আইনের পথে চলবে। কেউ কোনো রকম সাম্প্রদায়িক উস্কানিতেও আইন আটকাবে না, আর ওই অনেক মানুষ নিয়ে গেলেও আইন আটকাবে না। আইনের পথে চলবে, এবং আজ নয় কাল ওটা করতে হবে। কাজ যখন হবে করবে, এবং ওই যেটা ডুপ্লিকেট যে জলের কারখানা, এটা আইনত চালানো যায় না। আজ নয় কাল এটাকে বন্ধ করতেই হবে, নাহলে মানুষের যে কোনো সময় শরীর খারাপ হতে পারে।
বাংলা দল আবার জিতেছে সঞ্জয় সেন, আপনার পাড়ার লোকে। আমি বাংলাকে অভিনন্দন জানাই। কালকে মুখ্যমন্ত্রী নিজেও টুইট করে এটাকে অভিনন্দন জানিয়েছে, এবং আমার সবথেকে যে আমার পাড়া না, আমার ছোটোবেলার একেবারে বন্ধু, আমরা যে 4-5 জন এখনও আড্ডা মারি রাত্রিবেলা, তার মধ্যে সঞ্জয় সেন যে কোচ, তার কোচিনে আর কি বাংলা দল আজ 17 বছর বাদে জিতল। বাংলা দলকে অভিনন্দন জানাই, এবং আমি চেষ্টা করছি যদি অগ্রণী ক্লাবে তাদের সম্বর্ধনা দেওয়া যায়। দাদা পরিচয় করাচ্ছিলেন, আপনি এখনো বললেন যে কোমরে ব্যথা হলে যার কাঁধে হাত রাখে, তাহলে কি বয়স বাড়ছে বাবু হাকিমের? বয়স তো নিশ্চয়ই 66 বছর বয়স, এটা যদি বয়স না বাড়া হয় তাহলে কিন্তু এটা তো আমিও বলছি যে মমতা ব্যানার্জি এরকম মার খেয়েছেন তার আন্দোলনে, আমরাও তো বহুবার মার খেয়েছি। আমার এটা অ্যাকচুয়ালি 85 সালে পুলিশের মার, যেটাতে আমার সেই সময় 2 মাস ব্যথা ছিল। তারপরে আমার সে ব্যথাটা, তখন ইয়াং ছিলাম, ব্যথাটা সেরে গেছিলো। আমার ওয়াইফ শেক দিয়ে ঠিক করে, তারপর মাসেলগুলো তখন অনেক শক্ত ছিল। এখন বয়স হচ্ছে, মাসেলগুলো লুজ হয়ে যাচ্ছে, তাই পেনগুলো হচ্ছে। এখন আমাকে রোজ ফিজিওথেরাপি করতে হবে। শোনা যাচ্ছে যে তৃণমূলের নতুন দল হচ্ছে এবং যার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে নাম চলে গেছে। এটা আপনি এটার কোনো নেই। গল্পের বাজারের গল্প কথায় একজন মেয়রের কাছে, একজন সিনিয়র মিনিস্টারের কাছে আপনি এর রিয়াকশন চান না। আপনার কাছে কোনো প্রমাণ, আপনার কাছে এটার কোনো নেই। একটা বাজারের গল্প, সেটা নিয়ে আপনি এই রিয়াকশন আপনি সংবাদ মাধ্যমের মানুষ হয়েও আপনাকেও কিছুটা দায়িত্ব নিতে হবে, যে আপনি এরকম দায়িত্বহীনের মতন কথা বলবেন না, যেটার কোনো অর্থ হয় না। দাদা পাওয়ারে এলাম, পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট। কংগ্রেস নয়, এই যে বার্তাটা, এটা কি সময়ের সাথে সাথে বারবার বলে দেওয়াটা প্রয়োজন? নিশ্চয়ই, তার কারণ হচ্ছে আমাদের অনেক নতুন প্রজন্মের সামনে এখন 4টে প্রজন্ম তৃণমূল কংগ্রেসে আছে। ধরুন আমার নিজের মেয়ের কথা বলছি, তৃণমূল কংগ্রেস, কিন্তু যে আন্দোলন আমি মমতা ব্যানার্জি দেখেছি সেই আন্দোলন আমার মেয়ে দেখার কথা না, তার কারণে অনেক পরে জন্মেছে। তো তাকে ইতিহাস যদি না মনে করে দিই, আমাদের অস্তিত্বের কারণটা না মনে করে দিই, তাহলে তো বাবা হিসেবে বা সিনিয়র হিসেবে আমি আমার পরের প্রজন্মকে শিক্ষা দিয়ে গেলাম। তো এটা আমার কাছেই কর্তব্য যে তাদের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির আন্দোলন, এত লোকের আত্মত্যাগ, এটা মনে করানো।